ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে চলছে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, বৈঠকের এজেন্ডার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, কিছুক্ষণ আগে মূলত আসলে বৈঠকটি শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মূলত এই নির্বাচন কমিশনে এসেছেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে আসলে মূলত তিনি বৈঠকে বসেছেন। তবে বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে আসলে নির্বাচন কমিশন কিংবা ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে ওইভাবে জানানো না হলেও আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনকে কারিগরি সহযোগিতার পাশাপাশি নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনের চাহিদা মতো যে কোনো সহযোগিতা অতীতের মতো আসলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে করা হবে এবং সে বিষয়টি নিয়ে মূলত তারা আলোচনা করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনি জানেন যে আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটির দিকে আসলে বাংলাদেশের পাশাপাশি পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে কেমন হয় আসলে নির্বাচনটি, এবং এই নির্বাচনে এখনো বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা কিন্তু চলছে। তো সবকিছু মিলিয়েই মূলত আসলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এই ব্রিটিশ হাই কমিশনার আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন। এছাড়া দুপুর 12:30টার দিকে মূলত ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিরা রয়েছেন তারাও প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠকে বসবেন বলে আমরা জানতে পেরেছি। সেখানেও আসলে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন নির্বাচন কমিশনার। এছাড়া আপনি জানেন যে গতকাল সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সাথে বৈঠক করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। মূলত আসলে আসন্ন যে নির্বাচনটি রয়েছে সে নির্বাচনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার এক ধরনের প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে মূলত সব পক্ষের পরামর্শ এবং সহযোগিতা নিয়েই মূলত তারা এই নির্বাচনটি অনুষ্ঠিত করতে চাচ্ছেন। এবং তারা বলছেন যে অতীতে যেভাবে আসলে শুধুমাত্র ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতো, এবারের তারা বিষয়টিকে সেভাবে দেখছেন না। তারা বলছেন যে প্রতিটি পরামর্শ এবং প্রতিটি সিদ্ধান্ত বা প্রতিটি যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি পরামর্শ দিবেন সুশীল সমাজের প্রতিনিধিরা, তারা বলছেন প্রতিটি বিষয় কিন্তু তারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং যেগুলো প্রয়োগ করার সম্ভব হবে সেগুলো তারা আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু প্রয়োগ করবেন। তো আমি রয়েছি আসলে নির্বাচন কমিশনে। এরপরে আসলে ব্রিটিশ হাই কমিশনার তিনি বের হয়ে যদি গণমাধ্যমের সাথে কথা বলেন, হয়তো তখন আমরা জানতে পারবো তারা আজকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনারের সাথে আলাপ করেছেন, তখন আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর।